খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি যখন বড় বাতিটা নিভায়া দিয়া ছোট্ট বাতি জ্বালিয়ে দিলেন, প্রশ্ন করা হলো, আপনি আপনার সামনে জ্বালানো বড় বাতিটা নিভিয়ে দিয়ে ছোট্ট বাতি আপনি জ্বালিয়েছেন, এর কারণটা কি? খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আমার সামনে একটু পূর্বে যেই বাতিটা জ্বালানো ছিল এই বাতিটা ছিল রাষ্ট্রীয় কোষাগার থেকে সরবরাহকৃত বাতি। আমি রাষ্ট্রীয় কাজে মিটিং করার জন্য তোমাদেরকে নিয়ে বসে মিটিং করছি রাষ্ট্রীয় কাজে, কিন্তু মিটিং করতে করতে যখনই আমাকে ব্যক্তিগত প্রশ্ন করা হয়েছে, যখন আমার এবং আমার পরিবারের তথ্য জানার জন্য জিজ্ঞাসা করা হয়েছে, আমি চিন্তা করে দেখলাম আমার ব্যক্তিগত তথ্য শেয়ার করার জন্য, আমার পরিবারের তথ্য শেয়ার করার জন্য তো এই বাতি জ্বালানো হয় না, এই বাতি জ্বালানো হয়েছে রাষ্ট্রীয় কাজে ব্যবহার করার জন্য। এখন রাষ্ট্রীয় কাজে সরবরাহকৃত বাতি জ্বালিয়ে যদি আমি আমার ব্যক্তিগত পরিবারের তথ্য শেয়ার করি, আর কিয়ামতের ময়দানে আল্লাহ যদি প্রশ্ন করেন রাষ্ট্রীয় কাজ থেকে, রাষ্ট্রীয় কাজে ব্যবহার করা বাতি তোমার নিজের কাজে তুমি ব্যবহার করেছো, আজকের হিসাব দাও, আমি এর হিসাব দিতে পারবো না। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তিনি বলছেন রাষ্ট্রীয় কাজে ব্যবহারকৃত বাতিটা আমি বন্ধ করে দিয়ে নিজের ব্যবহৃত আমার নিজের অর্থের যেই বাতি আছে সেই বাতিটা জ্বালিয়ে দিয়েছি, যাতে করে আমি কিয়ামতের ময়দানে আল্লাহর প্রশ্নের জবাবটা সহজভাবে দিতে পারি। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। নামাজের মধ্যে আমি আপনি তেলাওয়াত করি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? সবাইকে বলতে মালিক কে? আমি আপনি আল্লাহকে ভয় করার ক্ষেত্রে এই একটা আয়াতে আমার আপনার জন্য যথেষ্ট। মালিক ইয়াউমিদ্দিন, আমি আপনি যা কিছু করি না কেন, যেভাবেই চলি না কেন, আমার আপনার অবশ্যই শেষ বিচারের দিনে মুখোমুখি হতে হবে কার সামনে? আল্লাহর সামনে। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর সামনে আমরা দাঁড়াবো। এই কথা আমাকে আপনাকে চিন্তা করতে হবে। এই কথা চিন্তা করে আল্লাহর ভয় অন্তর লালন করে, আল্লাহ যে আমাকে আপনাকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বানিয়েছেন, আশরাফুল মাখলুকাত, আল্লাহ আমাকে আপনাকে খলিফা হিসেবে প্রেরণ করেছেন, আল্লাহ আমাকে আপনাকে ইবাদত করার জন্য তৈরি করেছেন, আমি আপনি যেন আল্লাহর বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر
وتؤمنون بالله الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় এঁকেছি সে ফুল মোরা এঁকেছি সে ফুল মোরা মনেরি কাবায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় আল্লাহুম্মা وعلى آله সবাই পড়ুন বেলাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله سلوا বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ জেলা ইসলামী জনপদ পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মাজদিয়া ইসলামপাড়া সিদ্দিকিয়া ফরকানিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে মানব গোষ্ঠীর হেদায়েত এর উদ্দেশ্যে ৪৪তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই রহমতপূর্ণ বরকতপূর্ণ দ্বীনি মজলিসের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট সভাপতিত্ব করছেন শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন উস্তাদুল আসাতিজা মাজদিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য প্রিন্সিপাল জনাব মাওলানা আব্দুর রাজ্জাক খান সাহেব, মঞ্চে উপস্থিত রয়েছেন মাজদিয়া ফাজিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল আলেমে দ্বীন, হাজার হাজার আলেমের ওস্তাদ শ্রদ্ধাভাজন মাওলানা রফি উদ্দিন খান সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ৯ নং ওয়ার্ড সারা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য জনাব মোহাম্মদ
আক্কাস আলী খান সাহেব আমার পূর্বে কোরআন থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। শ্রদ্ধাভাজন আলিম দ্বীন কুমারখালী আলিম সিনিয়র মাদ্রাসার সম্মানিত সুযোগ্য প্রিন্সিপাল শ্রদ্ধাভাজন আলহাজ হযরত মাওলানা আহমদুল্লাহ সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব মেহেদী হাসান সাহেব, জনাব ইলিয়াস হোসেন এলবাস সাহেব, জনাব সাইফুদ্দিন খান, জনাব আফজাল হোসেন মালিতা সাহেব সহ বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমানবৃন্দ, বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদ জনতা, পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জ্ঞাপন করছি রব্বুল আলামিনের শেখানো ভাষায়। বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সারাদিনের হাজার কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীর নিয়ে যে সময়টাতে ঘরে ফেরার কথা, ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে যে মহান মনিব আমাদেরকে কোরআনের ময়দানে আসার বসার এবং কোরআনুল কারীম থেকে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করলেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একজনের প্রশংসা হবে, তিনি কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ করেছেন। কাজেই এই পৃথিবীতে যদি প্রশংসা করতে হয়, প্রশংসা কেবল আল্লাহর হবে। আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে? None can be praised, only Allah will be praised. সবাই চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলাম, আল্লাহর বরত্বের ঘোষণা দিলাম, আল্লাহু আকবার স্লোগান দিলাম, এই আল্লাহু আকবার স্লোগানের সঙ্গে আমার আপনার সম্পর্ক আছে না নাই? সম্মানিত দ্বীনী ভাইয়েরা, এই আল্লাহু আকবার স্লোগানের সঙ্গে আমার আপনার সম্পর্কটা কেমন একটু বোঝার চেষ্টা করবেন। আপনাদের জানা কথা আমি একটু স্মরণ করিয়ে দেব, বিরক্ত হবেন নাকি? এই পৃথিবীতে যেই দিন আমি আপনি ভূমিষ্ঠ হয়েছি, মায়ের পেট থেকে যেই দিন আমার আপনার জন্ম হয়েছে, পরিবারের সবাই সেই দিন খুশি হয়েছিল। কি কথা বলেন? যখন কোন পরিবারের নবজাতকের আগমন ঘটে, পরিবারের সবাই খুশি হয়ে যায়, কারণ নবজাতক হলো নতুন অতিথি। কি কথা বলেন? এই যে নতুন অতিথি আগমন করলো, পরিবারে শুধু নতুন অতিথি হিসেবে ওই নবজাতক আগমন করে না, নবজাতককে গোটা দুনিয়াতে নতুন অতিথি হিসেবে প্রেরণ করেন কে? কোথাও যখন কোনো অতিথি উপস্থিত হয়ে যায়, মেহমান যখন হাজির হয়ে যায়, মেহমান অতিথি তাদেরকে স্বাগত জানাতে হয়, ওয়েলকাম করতে হয়, অভ্যর্থনা দেওয়ার দরকার আছে না নেই? মেহমানকে যদি স্বাগত না জানানো হয়, মেহমানকে যদি অভ্যর্থনা না জানানো হয়, মেহমান মন খারাপ করে। কি কথা বলেন? আরে যেই মহান মেহমানটাকে রব্বুল আলামিন নিজেই পৃথিবীতে পাঠালেন,
এই মেহমানকে কেমন করে স্বাগত জানাতে হবে সেটাও রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। সেটা হলো যখন কোন সন্তান মায়ের পেট থেকে পৃথিবীতে আগমন করবে, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে স্বাগত জানাতে হবে, ডান কানে আযান দিতে হবে, বাম কানে ইকামত। কি কথা বলেন? কি কথা বলেন? ডান কানে যখন আযানের বাক্যগুলো উচ্চারিত হয়, বাম কানে যখন ইকামতের বাক্যগুলো উচ্চারিত হয়, আযান এবং ইকামতের মধ্যে আল্লাহু আকবার আছে না নাই? এই শিশু পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে, নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে, এই পৃথিবীতে আর কেউ থাকবে না। এই পৃথিবীতে আমরা এসেছি কেউ থাকার জন্য আসি নাই, আমাদের সকলকে চলে যেতে হবে। এতে কোনো সন্দেহ আছে নাকি? আমি আপনি পৃথিবী ছেড়ে চলে যাব। আমার আপনার মূল্য ততক্ষণ আছে যতক্ষণ আমার আপনার দেহে প্রাণ আছে। আমি আপনি যত বড় চেয়ারের মালিক হই না কেন, আমি আপনি যত বড় ক্ষমতাধর হই না কেন, যত বড় প্রভাবশালী হই না কেন, হতে পারে আমি আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী, আমি আপনি হতে পারি পৃথিবীর প্রভাবশালী রাষ্ট্রপতি, যদি আমার দেহ থেকে রুহটা বের হয়ে যায়, কোনো প্রভাব আর কাজে খাটবে না, কেউ আমাকে আপনাকে আর মূল্যায়ন করবে না। রুহটা যখন দেহ থেকে বের হয়ে যায়, দুনিয়ার কোনো মানুষ ওই লাশটাকে আর মাটির উপরে রাখতে চায় না। সবার চিন্তা হলো কত দ্রুত মাটি চাপা দেওয়া যায়, কবরস্থ করা যায়। কি কথা বলেন? এই যে লাশটাকে কবরস্থ করা হবে, কবরস্থ করার জন্য কিছু প্রস্তুতি আছে। কেউ চলে যায় কবর খনন করার জন্য, কেউ চলে যায় বাঁশ ঝাড়ে বাঁশ সংগ্রহ করার জন্য, কেউ চলে যায় পোশাক কেনার জন্য, কেউ চলে যায় পানি গরম করার জন্য। একটা পর্যায়ে যখন গোসল করানোর পরে কাফন পরিয়ে দেওয়া হয়, কবর খনন হয়ে যায়, কবর নামানোর সকল প্রস্তুতি যখন সম্পন্ন হয়ে যায়, জীবিত মানুষদের দায়িত্ব হলো, জীবিত মানুষ যারা উপস্থিত হবে তাদের জন্য ফরজে কিফায়া একটা হুকুম হলো, লাশটাকে সামনের কাতারে রেখে দিয়ে একটা দোয়ার নামাজ আদায় করতে হয়। সবাইকে বলতে হবে সে নামাজের নাম কি। সবাই একটু কষ্ট করে বলেন নামাজের নামটা কি? এই জানাজার নামাজের মধ্যে 4 বার আল্লাহু আকবার স্লোগান আছে না নাই? এর দ্বারা বোঝা যায় যেই দিন আমি আপনি পৃথিবীতে আগমন করেছি, আমাকে আপনাকে ওয়েলকাম করা হয়েছে আল্লাহু আকবার স্লোগান দিয়ে। আবার আমি আপনি যেই দিন পৃথিবী ছেড়ে চলে যাব, আমাকে আপনাকে বিদায় দেওয়া হবে আল্লাহু আকবার স্লোগান দিয়ে। এর দ্বারা স্পষ্ট হয়ে যায় মাঝখানে আমি আপনি যতদিন থাকবো ততদিন আমার আপনার একটাই স্লোগান হবে, নারায়ে তাকবীর। এই আল্লাহু আকবারের স্লোগানের বিকল্প কোন স্লোগান মুসলমানের হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, আল্লাহর বরত্ব, আল্লাহর কৃতজ্ঞতা আদায়, এই সমস্ত কিছুই আমাকে আপনাকে বাস্তবায়ন করতে হবে। আমি আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাই, আল্লাহর প্রশংসা আছে না নাই? আমি আপনি শুরু করে দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনি প্রশংসা করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা জগতের সময়ের প্রতিপালক একমাত্র আল্লাহর জন্য। কি কথা বলেন? এই জায়গাতে বলা হয়েছে আলহামদু। আল্লাহ চাইলে বলতে পারতেন হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আমার ওস্তাদুল আলেম দ্বীন তারা বসে আছেন, তারা সহজেই বুঝবেন। আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। সেটা হলো হামদুন শব্দের অর্থ প্রশংসা। আল্লাহ বলতে পারেন হামদুলিল্লাহ, আল্লাহর জন্য প্রশংসা আল্লাহ বলতে পারতেন, কিন্তু আল্লাহ তা করলেন না। হামদুন শব্দের পূর্বে আলিফ লাম বসিয়ে দিয়েছেন। এই জায়গাতে আলহামদু বলা হয়। এই আলিফ লাম যে বসানো হয়েছে, এই আলিফ লাম বসানোর কারণ আছে না নেই? সবাইকে বলতে হবে কারণ আছে না নেই? আলিফ লাম দ্বারা আরবি ব্যাকরণে কোনো কিছুকে নির্দিষ্ট করতে হয়, ইংরেজিতে কোনো কিছুকে নির্দিষ্ট করতে হলে যেমন দা ব্যবহার করা হয়। যারা ইংরেজি বোঝে, দা শব্দ দ্বারা কোনো কিছুকে নির্দিষ্ট করা হয়। কি কথা বলেন? কি কথা বলেন? আরবি তো এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দেন আলহামদু। যত প্রশংসা আছে সমস্ত প্রশংসা লিল্লাহি রাব্বিল আলামিন, জগতের সময়ের প্রতিপালক। আল্লাহ হলেন জগতের সময়ের প্রতিপালক। আমি আপনি পৃথিবীতে অবস্থান করছি। এই পৃথিবীতে অবস্থান করে আমার আপনার ভিতরে অনেক সময় অহংকার চলে আসে।
কি কথা বলেন? এই যে আমি আপনি প্রশংসা করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ হলেন জগতের সমূহের প্রতিপালক। আমি আপনি যদি একটু মাথা খাটানোর চেষ্টা করি, বলা হয়েছে জগতের সমূহ, তার মানে আল্লাহর অনেকগুলো জগতের সৃষ্টি করা আছে। কি কথা বলেন? কি কথা বলেন? আল্লাহর যে বিশাল সৃষ্টি জগৎ, আমি বিস্তারিত বলবো না, শুধু বোঝানোর জন্য বলবো, বিরক্ত হবেন নাকি? এই যে আমি আপনি পৃথিবীতে বসবাস করছি, আমার আপনার ভিতর অনেক সময় অহংকার চলে আসে, নিজেকে অনেক সময় অনেকে বড় মনে করে, নিজের দাপট দেখানোর চেষ্টা করে। এমন লোক আছে না নেই? আমি আপনি প্রশংসা করলাম, সমস্ত প্রশংসা জগতের সময়ের প্রতিপালক আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমি আপনি নামাজের মধ্যে তেলাওয়াত করলাম, কিন্তু সমাজে চলতে গিয়ে আমার আপনার ভিতরে এমন একটা তাকাব্বুরি ভাব চলে আসে, নিজের প্রশংসা বারবার শুনতে মন চায়। এমন সিচুয়েশন হয় কি হয় না? এখান থেকে আমাকে আপনাকে বের হতে হবে। আমি আপনি কিসের প্রশংসা করব? এই যে আমি আপনি পৃথিবীতে আছি, এই পৃথিবীতে আমার আপনার অস্তিত্ব নিয়ে যদি আমি আপনি একটু চিন্তা করি, আমি আপনি একটু যদি তুলনা করি, আমার আপনার মনের মধ্য থেকে আমি আপনি অহংকার সহজেই দূর করতে পারবো। এই যে আমি আপনি আজকে বসবাস করছি, আপনারা মসজিদে ইসলাম পাড়ার মানুষ, আপনাদের উপজেলা হলো ঈশ্বরদী, আবার উপজেলা হলো পাবনা জেলার, পাবনা আবার বাংলাদেশের একটা জেলা। কি কথা বলেন? কি কথা বলেন? একটু চিন্তা করে বোঝার চেষ্টা করবেন। মানচিত্রের মধ্যে যখন দেখা যায়, বাংলাদেশের মানচিত্রের দিকে তাকালে দেখা যায় পাবনাকে ছোট্ট একটা এরিয়ার মধ্যে দেখা যায়। বাংলাদেশের গোটা ম্যাপের মধ্যে কিন্তু ঈশ্বরদী ওইভাবে তুলে ধরা হয় না। কি কথা বলেন? এই যে আমি আপনাদেরকে এই জন্য বোঝানোর চেষ্টা করছি, এই বাংলাদেশের অবস্থান যদি আমি আপনি পৃথিবীর যে মানচিত্র আছে সে মানচিত্রের দিকে যদি তাকাই, একেবারে বাংলাদেশকে ছোট্ট দেখা যায়। কি কথা বলেন? এই যে আমি আপনি পৃথিবীতে বসবাস করছি, এই পৃথিবীকে আমি আপনি যদি তুলনা করি সূর্যের সঙ্গে, বিজ্ঞানীরা যে তথ্যটা দিয়েছে, সূর্যের যে বিশাল আয়তন, সূর্যের যে বড়ত্ব, এই যে পৃথিবীতে আমি আপনি বসবাস করছি, এই পৃথিবীর সমান 13 লক্ষ পৃথিবী। সকলকে বলতে হবে কত লক্ষ? সবাই একটু কষ্ট করে বলেন কত লক্ষ? 13 লক্ষ পৃথিবীকে যদি সূর্যের গায়ে সেট করা হয়, তাহলে কিছু জায়গা খালি থেকে যায়। বলেন আল্লাহু আকবার। আমি আপনি যদি সূর্যের সঙ্গে আমার আপনার অবস্থান চিন্তা করি, নাই বললেই চলে। কি কথা বলেন? কি কথা বলেন? আবার সূর্যের অবস্থান নিয়ে বিজ্ঞানীরা যেই তথ্যটা দিয়েছে, বিজ্ঞানীরা যে তথ্যটা দিয়েছে, অসংখ্য গণিত নক্ষত্র মিলে গ্যালাক্সি তৈরি হয়, অসংখ্য গণিত নক্ষত্রের সমাহার হয় গ্যালাক্সি। পৃথিবী যেই গ্যালাক্সির অধীনে আছে সেই গ্যালাক্সিকে বলা হয় মিল্কি ওয়ে। এই মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে একটা ক্ষুদ্রতম নক্ষত্রের নাম হলো সূর্য। বলেন আল্লাহু আকবার। গ্যালাক্সির তুলনায় সূর্য একেবারে ছোট, সূর্যের তুলনায় পৃথিবী একেবারে ছোট, পৃথিবীর তুলনায় বাংলাদেশ ছোট, বাংলাদেশের তুলনায় ঈশ্বরদী ছোট। কি কথা বলেন? কি কথা বলেন? এই যে আমি আপনি যদি নামাজের মধ্যে প্রশংসা করি, সকল প্রশংসা জগতের সময়ের প্রতিপালক আল্লাহর জন্য, যদি মন থেকে আমি আপনি প্রশংসা করতে পারি, সমস্ত জগৎকে একজন নিয়ন্ত্রণ করছেন, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? আর রহমানির রহিম, তিনি হলেন পরম করুণাময়। এই যে আল্লাহ রাব্বুল আলামিন পরম করুণাময়, অসীম দয়ালু। আল্লাহ যদি আমার আপনার প্রতি দয়া না করতেন, এই পৃথিবীতে আমি আপনি টিকতে পারতাম না। আমি আপনি আল্লাহর অগণিত নিয়ামতের মধ্যে ডুবে আছি। আমি আপনি যদি আল্লাহর নিয়ামতের গণনা শুরু করি, কোনো গণনা করে শেষ করতে পারবো নাকি? সেই কথাটাই রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রাহিম।
বলছেন, ও আমার বান্দার, ওয়াইন তাউদ্দু, তোমরা যদি গণনা শুরু করো নি'মাতাল্লাহ, আমি আল্লাহ আমার নিয়ামতের, লা তুহসুহা, তোমরা কখনো হিসাব মেলাতে পারবে না। আল্লাহ আমাকে আপনাকে এত নিয়ামত দিয়েছেন, আমি আপনি আল্লাহর নিয়ামতের মধ্যে হাবুডুবু খাই, আমি আপনি কখনো চিন্তা করি না পানির মধ্যে যখন মাছগুলো বসবাস করে, মাছের চতুর্পাশে শুধু পানি আর পানি। কি কথা বলেন? এই পৃথিবীতে আমি আপনি বেঁচে আছি, আমার আপনার চতুর্পাশে শুধুমাত্র আল্লাহর নিয়ামত আর নিয়ামত। কি কথা বলেন? আমি একটা নিয়ামতের কথা বলবো, বিরক্ত হবেন নাকি? বিরক্ত হবেন? এই জায়গাতে আমরা যারা বেঁচে আছি, আমার আপনার শ্বাস প্রশ্বাস চলছে, এই শ্বাস প্রশ্বাস যে চলমান, এই শ্বাস প্রশ্বাসটাকে চলমান রাখার জন্য আমার আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানের নাম হলো অক্সিজেন। অক্সিজেন যদি বন্ধ করে দেওয়া হয়, আমি আপনি বাঁচতে পারবো নাকি? এই জায়গায় আমরা যারা বসে আছি, এই জায়গাতে যদি অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেওয়া হয়, 2 মিনিট 3 মিনিট সর্বোচ্চ 5 মিনিট আমি আপনি হয়তো বেঁচে থাকলেও থাকতে পারি, এরপরে আমাকে আপনাকে মারা যেতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? বিজ্ঞানীরা যে তত্ত্বটা দিয়েছে, একজন মানুষ বেঁচে থাকার জন্য প্রতি মিনিটে পরিবেশ থেকে 7 থেকে 8 লিটার অক্সিজেন গ্রহণ করে। বলেন না সুবহানাল্লাহ? প্রতি মিনিটে যদি 7 থেকে 8 লিটার অক্সিজেন হয়, তাহলে দেখা যায় একজন মানুষ 24 ঘন্টায় 10,000 থেকে 11,500 লিটার অক্সিজেন গ্রহণ করে। এই যে প্রতিনিয়ত পরিবেশ থেকে আমি আপনি হাজার হাজার লিটার অক্সিজেন ব্যবহার করছি, এর জন্য কোনো বিল আল্লাহকে দিতে হয় নাকি? সবাইকে বলতে হবে দিতে হয় নাকি? এই যে হাজার হাজার লিটার অক্সিজেন আমি আপনি পরিবেশ থেকে নেই, এই হাজার হাজার লিটার অক্সিজেন পুরোটাই যদি করে আমি আপনি আবার অসুস্থ হয়ে যাব। এর জন্য রব্বুল আলামিন আমার আপনার রেসপিরেটরি সিস্টেমের মধ্যে, শ্বাসযন্ত্রের মধ্যে এমন একটা মেকানিজম রেখে দিয়েছেন, ওই মেকানিজমের মাধ্যমে হাজার হাজার লিটার অক্সিজেন সাকন প্রণালীর মাধ্যমে মাত্র 500 লিটার অক্সিজেন সাকনা যুক্ত হয়ে আমার আপনার দেহের মধ্যে প্রবেশ করে। বলেন না সুবহানাল্লাহ? এই জায়গায় আমি আপনি বিভিন্ন বয়সের আছি, এখানে শ্রদ্ধাভাজন আলেমে দিন রিটায়ারমেন্টে গিয়েছেন, আমার পাশে 2 জন প্রিন্সিপাল, একজন রানিং আর একজন প্রাক্তন। এখানে বিভিন্ন বয়সে আমার ভাই বসে আছেন, আমার ছোট ছোট কচি কাঁচা ভাইয়েরা বসে আছেন, কিশোর ভাইয়েরা, বৃদ্ধ মুরব্বীরা, আমাদের অনেকের বিভিন্ন জনের বিভিন্ন বয়স। কাউকে যদি জিজ্ঞাসা করা হয় যেই দিন মায়ের পেট থেকে তুমি পৃথিবীতে আগমন করেছো, ওই দিন থেকে নিয়ে আজকে পর্যন্ত শুধু অক্সিজেনের হিসাব দাও, আমি আপনি হিসাব দিতে পারবো নাকি? সবাইকে বলতে পারবো হবে, আমি আপনি হিসাব দিতে পারবো নাকি? আমার দ্বারা, আপনার দ্বারা কখনো অক্সিজেনের হিসাব দেওয়া সম্ভব হবে না। আমি আপনি কখনো হিসাব মেলাতে পারবো না। এত এত রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন। আবার আরেকটা আমি আপনাদের তথ্য দিয়ে দেই, সেটা হলো এই পৃথিবীতে যা কিছু তৈরি করা হয়েছে সবকিছু আল্লাহ আমাদের জন্য তৈরি করেছেন। বলেন না সুবহানাল্লাহ? সূরা বাকারা 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, হুয়াল্লাযী, তিনি হলেন সে মহান সত্তা, খালাকা লাকুম, যিনি তোমাদের জন্য তৈরি করেছেন, মা ফিল আরদ, জমিনে যা আছে। আল্লাহ চাইলে কথাটা এখানেই শেষ করতে পারতেন, কিন্তু আল্লাহ তা না করে বললেন খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। জামিআ শব্দ আল্লাহ যুক্ত করে বোঝাতে চেয়েছেন পৃথিবীর যা কিছু আছে তার সমস্ত কিছু মানুষ আমি তোমাদের জন্য তৈরি করেছি। বলেন না সুবহানাল্লাহ? এই যে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু আমার আপনার জন্য তৈরি করেছেন, এত এত নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন, এর কারণ আছে না নেই? সবাইকে বলতে হবে কারণ আছে না নেই? খুবই পরিচিত আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য তৈরি করেছি। এই পৃথিবীতে আমার আপনার দায়িত্ব হলো একজনের গোলামি করা। সেটা হবে কার গোলামি? সকলকে বলতে হবে কার গোলামি? তার মানে আমার আপনার 1 নম্বরে পরিচয় হলো আমি আপনি আল্লাহর গোলাম।
আমি আপনি যে আল্লাহর গোলাম, এতে কোনো সন্দেহ আছে নাকি? আমি আপনি আল্লাহর গোলাম, আমি আপনি আল্লাহর বান্দা। আবার আমাদের আরেকটা পরিচয় আছে, এই পৃথিবীতে আল্লাহ যেই দিন আমাকে আপনাকে পাঠানোর সিদ্ধান্তের কথা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেছিলেন, ও আমার ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয় আমি পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করব, খলিফা পাঠাবো। খলিফা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। সবাইকে বলতে হবে কি শব্দ? সবাই একটু কষ্ট করে বলেন কি শব্দ? খলিফা শব্দের দ্বারা আমাদেরকে আল্লাহ পরিচয় করে দিয়েছেন ফেরেশতাদের কাছে। আল্লাহ তো চাইলে বলতে পারতেন পৃথিবীতে আমি মানুষ পাঠাবো, নাস শব্দ ব্যবহার করতে পারতেন। আল্লাহ ইনসান শব্দ ব্যবহার করতে পারতেন। আবার আমার আপনার সম্মান মর্যাদা পৃথিবীর সমস্ত সৃষ্টির উপরে আমার আপনার মর্যাদা শ্রেষ্ঠত্ব বানিয়ে দিয়েছেন কে? সবাইকে বলতে হবে কে বানিয়ে দিয়েছেন? আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। এই জায়গাতে আল্লাহ আমাকে আপনাকে অ্যাড্রেস করেছেন আদম সন্তান বলে। কোন কোন জায়গায় আল্লাহ আমাকে আপনাকে ইনসান বলেছেন, নাস বলেছেন। আল্লাহ তো চাইলে বলতে পারতেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই খলিফা শব্দের জায়গায় বনি আদম বলতে পারতেন কি পারতেন না? সবাইকে বলতে পারতেন কি পারতেন না? নাস শব্দ আল্লাহ ব্যবহার করতে পারতেন, কিন্তু আল্লাহ তা করলেন না। এই খলিফা শব্দ আল্লাহ যে ব্যবহার করেছেন এর তাৎপর্য আছে না নাই? সবাইকে বলতে তাৎপর্য আছে না নাই? আল্লাহ যখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছেন পৃথিবীতে আমি আমার প্রতিনিধি প্রেরণ করব, খলিফা পাঠাবো, ফেরেশতারা জবাব দিয়ে বলছে, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ওগো আল্লাহ, আপনি কি পৃথিবীতে এমন কাউকে পাঠাবেন যারা পৃথিবীতে গিয়ে ফাসাদ তৈরি করবে, রক্ত ঝরাবে? ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার গোলামি করি, আমরাই তো আপনার কৃতজ্ঞতা আদায় করে আপনার প্রশংসা করি। এর দ্বারা ফেরেশতারা সরাসরি কিন্তু বিরোধিতা করে নাই, বিপক্ষে যায় নাই। তারা বোঝানোর চেষ্টা করেছে পৃথিবীতে আপনি যেহেতু মানুষকে পাঠাবেন, আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই দাসত্ব করি, গোলামি করি, কাজেই পৃথিবীতে মানুষ না পাঠালেও চলে। তাদের কথার মধ্যে এমন, যখন আল্লাহকে যখন এমন করে ফেরেশতারা বললেন, বলার পর আল্লাহ বলছেন, ও আমার ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর যা কিছু সৃষ্টি হয়েছে সবকিছু আমাদের জন্য তৈরি করেছেন কে? পৃথিবীর সবকিছু মানুষের জন্য তৈরি করা হয়েছে। মানুষের সৃষ্টির দ্বারাই পৃথিবীর সৃষ্টির পূর্ণতা লাভ করেছে। এই পৃথিবীতে আমার আপনার দুইটা পরিচয় সবসময় আমাকে আপনাকে খেয়াল করতে হবে। সবাইকে বলতে হবে কয়টা পরিচয়? সবাই একটু কষ্ট করে বলেন কয়টা পরিচয়? আমি আপনি আল্লাহর গোলাম। দ্বিতীয় নাম্বার পরিচয়, আমি আপনি আল্লাহর খলিফা। আজকে আমি আপনি নিজেকে আল্লাহর গোলাম দাবি করি, কিন্তু খলিফা হিসাবে আমার আপনার যে দায়িত্ব আছে, দায়িত্ব আমি আপনি পালন করতে চাই না। আমি আপনি আল্লাহর গোলাম হিসেবে একাকে যদি ইবাদত করি, আমি আপনি নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, কোরআন তেলাওয়াত করলাম, জিকির আজকার করলাম, দান সাদকা করলাম, ব্যক্তিগত জীবনে আমি আপনি ইবাদত করলাম, আমি আপনি আল্লাহর গোলাম হিসেবে ইবাদত গুলো করলাম, কিন্তু আমাকে আপনাকে তো আল্লাহ শুধুমাত্র ব্যক্তিগত জীবনে ইবাদত করার জন্য পাঠান নাই। কি কথা বলেন? কি কথা বলেন? ব্যক্তিগত জীবনে শুধু ইবাদত করার জন্য আল্লাহ পাঠান নাই। নবীজিকে যখন তৎকালীন সময়ের কাফেররা অফার দিয়েছিল, তোমাকে অর্থ দেওয়া হবে, তোমাকে ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তোমাকে নারী দেওয়া হবে, তবে শর্ত হলো তুমি একাকে ইবাদত করো, আমাদের বিরোধিতা করো না, বলেছিল কি বলে নাই? সবাইকে বলতে হবে, বলেছিল কি বলে নাই? আমার কথা কি বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? তার মানে নবীজিকে অফার দেওয়া হয়েছিল একাকে ইবাদত করো, আমাদের বিরুদ্ধে কথা বলার দরকার নাই। নবীজি কি বলেছিলেন? এত অফার আমাকে দেওয়া হয়েছে, আমার এক হাতে চন্দ্র
আর রাকাতে সূর্যও যদি দেওয়া হয় তবু আমি প্রচার করব লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে আমি আপনি শুধুমাত্র যদি লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করি, জিকির শুধু একাকি করলে হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ এর তাৎপর্য আছে না নাই? আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান মানি না। কি কথা বলেন? কি কথা বলেন? এই যে আমি আপনি একাকি ইবাদত করলাম, একাকি ইবাদত আমার আপনার ব্যক্তিগত জীবনে ইবাদত করলে আমি আপনি বান্দা হিসেবে আমার আপনার দায়িত্ব শেষ। কিন্তু আল্লাহ তো ফেরেশতাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে আমি আমার প্রতিনিধি প্রেরণ করব। তার মানে আল্লাহর প্রতিনিধি হিসেবে আমার আপনার দায়িত্ব পালন করার দরকার আছে না নাই? আছে না নাই? আজকে আমি আপনি আল্লাহর ইবাদত করতে চাই, কিন্তু খলিফা হিসেবে যে ইবাদত করা দরকার, যে দায়িত্ব পালন করা দরকার, এই দায়িত্ব আমি আপনি পালন করতে চাই না, যার কারণে পৃথিবীতে আমি আপনি শান্তি প্রতিষ্ঠা করতে পারছি না। কি কথা বলেন? কি কথা বলেন? খলিফা হিসেবে আমাকে আপনাকে অবশ্যই দায়িত্ব পালন করতে হবে। সম্মানিত বন্ধুগণ, আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের সূরা আনফালের 2 নম্বর আয়াত, এর সঙ্গে 3 নম্বর সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতের শুরুর দিকের অংশ তেলাওয়াত করেছি। এই দুইটা আয়াতকে সামনে রেখে আল্লাহর বান্দা এবং আল্লাহর খলিফা হিসেবে আমাকে আপনাকে কেমন করে চলতে হবে কিছু কথা বলবো। বিরক্ত হবেন নাকি? রব্বুল আলামিন আমাকে যেন কিছু কথা আমি নিজে যেন আমল করতে পারি, আপনারাও যেন আমল করার নিয়ে তো শুনতে পারেন, তৌফিক দান করুন। বলেন আমিন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আমাদেরকে ডাক দিয়ে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। খুবই গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ বলছেন তোমরা যদি উত্তম হতে চাও, তোমরা যদি আমার কাছে ভালো হতে চাও, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। তার মানে আমি আপনি যদি আল্লাহর কাছে ভালো হতে চাই, আমাকে আপনাকে অবশ্যই মানুষের জন্য কাজ করতে হবে। কি কথা বলেন? শুধুমাত্র ব্যক্তিগত জীবনে পার চিন্তা করলে হবে না, আল্লাহর অন্যান্য বান্দাও যেন পার পেয়ে যায়, এই কাজটা আমাকে আপনাকে করতে হবে। বলে দিয়েছেন কে? স্পষ্ট কথা। আল্লাহ বলেন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। এখন আমি আপনি যদি মানুষের জন্য কাজ করতে পারি, তবে আমি আপনি খেলাফতের দায়িত্ব পালন করতে পারবো। আল্লাহ বলেন, আমার বান্দারা, তোমরা যদি মানুষের জন্য কাজ করতে চাও, খেলাফতের দায়িত্ব যদি তোমরা পালন করতে চাও, 1 নাম্বার তোমাদের কর্মসূচি হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও। কি কথা বলেন? সৎ কাজের আদেশ দিতে হবে। এই জায়গাতে আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, এই জায়গায় আল্লাহ ব্যবহার করেছেন একটা ওয়ার্ড, একটা কাজের কথা আল্লাহ বলেছেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। এই কথার মধ্যে রব্বুল আলামিন অর্ডার দিয়েছেন একটা, কিন্তু এই একটা অর্ডারের মধ্যে 2টা অর্ডার রয়েছে। কারণ আমি আপনি যখন কোনো মানুষকে কোনো কাজ করার জন্য অর্ডার করব, ওই কাজ যদি আমি আপনি নিজে না করি, মানুষ বলবেন নিজে আগে নিজের চরকায় তেল দাও। কি কথা বলেন? কি কথা বলেন? যেই কাজের অর্ডার আমি দিব, সেই কাজের অর্ডার দিতে হলে সেই কাজ আগে নিজেকে করতে হবে। কি কথা বলেন? এই জন্য আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। সৎ কাজের আদেশ দাও মানে সৎ কাজটা নিজে করতে হবে, অপরকে করার জন্য নির্দেশনা দিতে হবে। এরপরে 2 নম্বর কর্মসূচি আল্লাহ যেটা বললেন, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো। তার মানে যেখানে আমি আপনি খারাপ কাজ দেখব, সেখানে বাধা দেওয়ার দরকার আছে না নাই? আমার দেশে খারাপ কাজ আছে না নাই? আছে না নাই? কম না বেশি? চুরি আছে না নাই? কম না বেশি? দিন দিন বাড়ছে না কমছে? তাহলে চুরি যেখানে আছে প্রতিবাদ করার দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। প্রতিবাদ করার অর্ডার আমাকে আপনাকে কে দিয়েছেন? কে দিয়েছেন?
এখন আমার দেশে যে চুরিগুলো হয়, এই চুরিগুলো বন্ধ করার দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবটা আমাদেরকে দিয়েছেন, এই কিতাবের মধ্যে আমার আপনার জীবনে যা যা দরকার সবকিছু আল্লাহ তুলে ধরেছেন। তিবিয়ানান লিকুল্লি শাই, যা যা দরকার সবকিছু আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। এই কিতাবের মধ্যে যে নীতিগুলো আল্লাহ আমার আপনার জন্য দিয়েছেন, এই নীতির চাইতে শ্রেষ্ঠ নীতি পৃথিবীতে আর একটাও হতে পারে? কোরআনের নীতি হলো সর্বশ্রেষ্ঠ নীতি। কি কথা বলেন? এই পৃথিবীতে ভাষার ব্যবহারের ক্ষেত্রে শ্রেষ্ঠ বোঝানোর জন্য কিছু বিশেষণ আমি আপনি ব্যবহার করি, কিছু শব্দ আমি আপনি ব্যবহার করি। রাজা যেই চেয়ারে বসে, যে সিংহাসনে বসে, সেই সিংহাসনটা হলো শ্রেষ্ঠ সিংহাসন। কি কথা বলেন? একটা দেশে যত সিংহাসন আছে, রাজার সিংহাসনটা শ্রেষ্ঠ সিংহাসন হওয়ার কারণে রাজার সিংহাসনকে বলা হয় রাজ সিংহাসন। কি কথা বলেন? রাজা যেই প্রাসাদে বসবাস করে, সেই প্রাসাদটা শ্রেষ্ঠ প্রাসাদ হয়, যার কারণে বলা হয় রাজপ্রাসাদ। আর যারা রাজপ্রাসাদ তৈরি করে, ওই মিস্ত্রিদেরকে কি বলা হয়? রাজমিস্ত্রি। মিস্ত্রি শ্রেষ্ঠ হলে হয় রাজমিস্ত্রি, প্রাসাদ শ্রেষ্ঠ হলে হয় রাজপ্রাসাদ, সিংহাসন শ্রেষ্ঠ হলে হয় রাজ সিংহাসন। তাহলে নীতি শ্রেষ্ঠ হলে হবে রাজনীতি। কি কথা বলেন? আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? এই কোরআনের মধ্যে আল্লাহ রাজনীতি ঢুকিয়ে দিয়েছেন, এটা আমাকে আপনাকে বুঝতে হবে। কোরআনকে যদি নীতির কিতাব আমি আপনি স্বীকার করি, তাহলে কোরআনে যে রাজনীতি আছে এটাও স্বীকার করতে হবে। কি কথা বলেন? হাঁস যদি শ্রেষ্ঠ হয়, সে হাঁসকে বলা হয় রাজহাঁস। আর কোরআন নীতির কিতাব, কোরআন শ্রেষ্ঠ কিতাব, তারপরে কোরআনের নীতিকে রাজনীতি মানতে চায় না, এমন লোক আছে না নাই? আছে না নাই? তার মানে এই পৃথিবীতে আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছেন খলিফা করে। আল্লাহ বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাবো। পৃথিবীতে এই প্রতিনিধির দায়িত্ব হলো আল্লাহর যে বিধান আছে, আল্লাহর যে নীতি আছে, এই নীতি দিয়ে রাজনীতি করবে। কি কথা বলেন? আমি আপনি আমার দেশে চুরি বন্ধ করার জন্য কত চেষ্টা, কত অভিযান, কত কিছু চলে। দুর্নীতি বন্ধ করার জন্য দুদক আছে, কিন্তু দিন দিন দুদক থাকার পরও দুর্নীতি বাড়তেছে না কমতেছে? মানব রচিত বিধান দিয়ে কখনো আমি আপনি অন্যায় দূর করতে পারবো না, অপরাধকে দমন করতে পারবো না। অপরাধ দমন করতে হলে ওয়াতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হলে, অসৎ কাজ থামাতে হলে অবশ্যই কোরআনের নীতি দিয়ে থামাতে হবে। আমার দেশে চুরি দিন দিন বেড়েই চলছে। আমার দেশে চোর বেশি না মানুষ বেশি? আবার বলেন, চোর বেশি না মানুষ বেশি? মানুষ বেশিও বলে, আবার চোর বেশিও বলে। এখন আমি কোন দিকে যাই? মানুষ বেশি। তবে চোরের বিরুদ্ধে যে প্রতিবাদ করবে সেই মানুষের সংখ্যা কম। কি কথা বলেন? মানুষ বেশি, তবে সেই মানুষেরা চোরকে সহ্য করে। তবে যদি ছেঁচড়া চোর হয়, মুরগি চোর, জুতা চোর ধরা পড়েছে, জানার সঙ্গে সঙ্গে সবাই একত্রিত হয়ে যায়। আচ্ছা, গণধোলাই আছে না নাই? আছে না নাই? মানুষ জটলা পেকেছে, সারা জীবনে কোথাও প্রতিবাদ করে না, ওয়াতানহাউনা আনিল মুনকার, কোথাও কখনো বাধা দিতে যায় নাই, অপরাধ দমনের জন্য এগিয়ে যায় না, ওই সাহসটাই নাই। কিন্তু যখনই দেখেছে ওখানে কি হয়েছে, বলে জুতা চোর ধরা পড়েছে, গণধোলাই, চিন্তা করতে সারা জীবন তো কোথাও সাহস দেখাতে পারলাম না, কাউকে মারার সাহস তো আমার নাই, প্রতিবাদ করার তো সাহস নাই, আজকে অন্তত সুযোগ পাইছি, জুতা চোরকে দুইটা থাপ্পড় মেরে আসি। কি কথা বলে? আর যখন আমার আপনার সামনে কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে এমন যদি চোর আমার সামনে আপনার সামনে চলে আসে, আমি আপনি গণধোলাই তো দূরের কথা, সালাম দিদি দিদি অবস্থা খারাপ। কি কথা বলেন? আমি আপনি যতই সমাজে শান্তি আনার চেষ্টা করি না কেন, যতই চেষ্টা আমার আপনার থাকুক না কেন, কোরআন দিয়ে চেষ্টা না করলে কখনো শান্তি আসবে না। যেই সমস্ত অফিসাররা কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করছে, আত্মসাৎ করছে, জনগণের টাকা চুরি করে নিজের পকেটে ঢুকায়, ওই সমস্ত অফিসারের একটা অফিসারের অপরাধ প্রমাণিত হওয়ার পরে ওই অফিসারকে যদি কোরআনের আয়াতের আলোকে ফাকতউ আইদিয়াহুমা, ওর হাত কেটে দাও, একটা চোরের হাত যদি সুপ্রিম কোর্টের সামনে, হাইকোর্টের সামনে একটা চোরের হাত যদি কেটে দেওয়া হতো, দেশের বাকি চোরগুলো এমনিতেই ভালো হয়ে যেত।
এই কথাগুলো বললেই হুজুরেরা খারাপ হয়ে যায়। কি কথা বলেন? আপনারা পাবনার মানুষ, সারা বাংলাদেশে পাবনার পেঁয়াজের একটা সুনাম আছে, আছে না? পাবনার পেঁয়াজের দাম অন্যান্য এলাকার পেঁয়াজের দামের চাইতে একটু বেশি হয়, এটা আপনারা ভালো জানেন। পাবনা থেকে পেঁয়াজ বিক্রি হয় যখন সিজনের সময় 30 টাকা 32 টাকা কেজি পেঁয়াজ বিক্রি হয়, 40 টাকা কেজি পাবনার আড়ত থেকে বিক্রি হয়ে যায়, ঢাকায় যাওয়ার পরে সেটা 140 টাকা হয়ে যায়। কি কথা বলেন? আমার দেশে পেঁয়াজ তো 300 টাকা পর্যন্ত গিয়েছে। কি কথা বলেন? বিরক্ত হচ্ছেন আমার কথায়? বিরক্ত হচ্ছেন? এই যে 40 টাকায় বিক্রি হলো পাবনাতে পেঁয়াজ, ওই পেঁয়াজ ঢাকাতে গিয়ে 140 টাকায় বিক্রি হয়। এই যে বিক্রি হয় এর কারণ হলো মোড়ে মোড়ে চাঁদাবাজি আছে না নাই? আছে না নাই? এই যে যারা চাঁদাবাজি করে, মানুষের উপরে যারা জুলুম করে, মানুষের কাছ থেকে জোর করে যারা ছিনিয়ে নেয়, এরা হলো পৃথিবীর সবচাইতে বড় ফিতনা তৈরিকারী, ফাসাদ সৃষ্টিকারী। কি কথা বলেন? এখন জমিনে যারা ফাসাদ তৈরি করবে, মানুষের উপরে জুলুম করবে, যারা সন্ত্রাসী কায়দায় মানুষকে ঠকাবে, যারা ডাকাতি করবে, ওই সমস্ত ফাসাদকারী ডাকাতের শাস্তি কি হবে কোরআনের মধ্যে আছে না নাই? সূরা মাইদার মধ্যে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, যারা জমিনে ফাসাদ তৈরি করবে ওদের এক হাত এক পা কেটে দাও, ডান হাত আর বাম পা। ডান পা হলে বাম হাত। একটা চাঁদাবাজ, একটা সন্ত্রাসীর হাত আর পা যদি ওই বাইতুল মোকাররমের সামনে অথবা হাইকোর্টের সামনে একটা চাঁদাবাজের হাত পা যদি কেটে দেওয়া হতো, দেশের বাকি চাঁদাবাজগুলো আল্লাহওয়ালা হয়ে যেত। এই কথাগুলো বললেই হুজুরেরা খারাপ হয়ে যায়, হুজুরদেরকে খারাপ বলে। এটা আজকে নতুন নয়, সকল হুজুরের নেতা, শুধু হুজুর নয়, মানব জাতির সর্বশ্রেষ্ঠ নেতা হলেন রাহমাতুল্লিল আলামিন নবী মুকাররম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীর আদর্শ ছাড়া আমি আপনি বিকল্প কোনো আদর্শ মানতে পারবো? যেই নবীর চরিত্রের বিন্দু পরিমাণ কালিমা ছিল না, সেই নবীজিও যখন বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান চলতে পারে না, মানব জাতির শান্তি আনতে হলে আল্লাহর বিধানই লাগবে, আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান চলবে না, এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীকেও গালি দেওয়া হয়েছে। কি কথা বলেন? তবে যত গালিগালাজ করা হোক না কেন, দিন শেষে নবীজিরই জয় হয়েছে। কি কথা বলেন? আজও পৃথিবীতে যত বিরোধিতাই করুক না কেন, যত ষড়যন্ত্রই করুক না কেন, বিজয় আসবে যারা ঈমান আনবে কার উপরে? সকলকে বলতে হবে ঈমান আনবে কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো, ওয়া তু'মিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে কার উপরে? সবাইকে বলতে হবে ঈমান আনতে হবে কার উপরে? আমার আপনার আল্লাহর প্রতি ঈমান আছে, আমি আপনি দাবি করি, শুধু মুখে দাবি করলেই হবে না, নিজের ছাত্র দাবি করলেই হবে না, ছাত্রের পড়ালেখা করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? আমি আপনি মুখে দাবি করলাম আমি আপনি ঈমানদার, আমি আপনি মুখে বললেই হবে না, ঈমানদার বান্দারে যেই বৈশিষ্ট্য থাকা দরকার ওই বৈশিষ্ট্য আমার আপনার ভিতরে থাকতে হবে। কি কথা বলেন? আল্লাহ বললেন তুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে আল্লাহর প্রতি, আমার প্রতি। এখন আমি আপনি যদি ঈমানদার, প্রকৃত ঈমানদার হতে চাই, কোরআনের মধ্যে ঈমানদার বান্দার যে বৈশিষ্ট্য আছে, মুমিন বান্দার যে বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমার আপনার জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আমি আমার আলোচনার সূচনায় সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দার 3টা পরিচয় তুলে ধরেছেন। সবাইকে বলতে হবে কয়টা পরিচয়? গোটা কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দার বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরেছেন। আর আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ 3টা বৈশিষ্ট্য তুলে ধরে বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ
ইন্নামাল মুমিনুন তারাই হলো মুমিন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ যাদের সামনে আমি আল্লাহ আমার নাম উচ্চারিত হয় ওয়াজিলাত কুলুবুহুম অন্তরটা কেঁপে ওঠে কার হয় সবাইকে বলতে হবে কার হয় তার মানে মুমিন বান্দার এক নাম্বার বৈশিষ্ট্য হবে মুমিন বান্দা একমাত্র আল্লাহকে ভয় করবে দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ঈমানদার বান্দার সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত করা হবে যাদাতুহুম ঈমানা ঈমানটা বৃদ্ধি পেয়ে যায় বলেন না সুবহানাল্লাহ এর দ্বারা বোঝা যায় ঈমানদার বান্দা দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো ঈমানদার বান্দা তার ঈমানটাকে বৃদ্ধি করবে কোরআনের তেলাওয়াত দ্বারা কি কথা বলেন যখন কোন ঈমানদার বান্দার ঈমান বৃদ্ধি পেয়ে যাবে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো ঈমানদার বান্দা তাওয়াক্কুল করবে কার উপরে সবাইকে বলতে হবে কার উপরে আল্লাহর উপরে যদি আমি আপনি ভরসা করতে না পারি সৎ কাজের আদেশ দিতে পারবো না কি কথা বলেন সৎ কাজের আদেশ দিলে বিশেষ করে অসৎ কাজে বাধা প্রদান করলে বিপদ আছে না নাই সবাইকে বলতে হবে বিপদ আছে না নাই বিপদ যত আসুক না কেন আল্লাহ যেহেতু আমাকে আপনাকে অর্ডার দিয়েছেন আমি আপনি যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা প্রদান করতে পারি দুনিয়াতেও সম্মানিত আখিরাতেও মুক্তি দিয়ে দেবেন কে সবাইকে বলতে হবে কে দিয়ে দেবেন আমার আপনার টার্গেট হবে আমি শুরুতেই বলেছিলাম আমার আপনার একটা পরিচয় হলো আমি আপনি আল্লাহর গোলাম দ্বিতীয় নাম্বার পরিচয় হলো আমি আপনি আল্লাহর খলিফা কি কথা বলেন খলিফা হিসেবে আমার আপনার দায়িত্ব হলো আল্লাহর উপর ভরসা করে সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজে বাধা প্রদান করা এই সৎ কাজের আদেশ দিতে গিয়ে অসৎ কাজে বাধা প্রদান করতে গিয়ে যদি আমার আপনার বিপদ চলে আসে বিপদকে কখনো বিপদ মনে করা যাবে না তাওয়াক্কুল করতে হবে কার উপরে আল্লাহর উপর যার তাওয়াক্কুল আছে দুনিয়ার কোনো বাধা দুনিয়ার কোনো জুলুম দুনিয়ার কোনো নির্যাতন তাকে বাধাগ্রস্ত করতে পারে না কি কথা বলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা অনেকেই শুনেছেন আমি নতুন করে খুবাইব রাদিয়াল্লাহু তাআলার ঘটনা বলবো না শুধু আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে যাই সেটা হলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছে একটু পরেই তাকে হত্যা করা হবে মেরে ফেলা হবে সাঈদ ইবনে আমর আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন খুবাইবকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছে খুবাইবকে ফাঁসির মঞ্চের দিকে যখন নিয়ে যাওয়া হচ্ছে আমি তাকিয়ে তাকিয়ে লক্ষ্য করে দেখেছি একজন মানুষকে কিছুক্ষণ পর মেরে ফেলা হবে অথচ সেই মানুষের মধ্যে বিন্দু পরিমাণ আতঙ্কের ছাপ নাই বরং চেহারার মধ্যে মুচকি হাসি বলেন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার যারা আল্লাহর উপর ভরসা করে দুনিয়ার কোনো জুলুম নির্যাতন তাদেরকে কিছুই করতে পারে না কথা বলেন ঠিক কিনা এই যে আজকে হেডলাইন দেওয়া হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল এই তাফসিরুল কোরআন মাহফিল বাংলাদেশে আজকে গ্রামগঞ্জের সব জায়গাতেই লক্ষ্য করা যায় এখানে মুহতারাম বসে আছেন অনেক মুরব্বীরা বসে আছেন আপনারা বলতে পারবেন আগের দিনে যেই জালসাগুলো হতো হেডলাইন দেওয়া হতো ইসলামী জালসা ইসালে সব সভা আজিমুসান মাহফিল কি কথা বলেন আমি এগুলোর বিরোধিতা করছি না আবার কথা ভিন্ন দিকে নেবেন না এই উপমহাদেশের সংস্কৃতি হলো শীতকালে আলেম ওলামা সবাইকে একত্রিত করে নসিহত করে কি কথা বলেন এই নসিহতের হেডলাইন গুলো দেওয়া হতো আগের দিনে ইসালে সব সভা আজিমুসান মাহফিল ইসলামী জালসা এই নামগুলো দেওয়া হতো কিন্তু বর্তমান সময় যেটা দেখা যায় অধিকাংশ জায়গায় লেখা হয় তাফসিরুল কোরআন মাহফিল আবার কোন কোন জায়গায় দুটোই লেখা হয় তাফসিরুল কোরআন মাহফিল ও ইসালে সব সভা এই যে আজকে গ্রামগঞ্জের সব জায়গায় তাফসিরুল কোরআন মাহফিল এই হেডলাইনটা যিনি প্রতিষ্ঠা করলেন তিনি হলেন শহীদ আল্লামা আব্দুল সাইদি রহমাতুল্লাহ আলাইহি কি কথা বলেন তিনি এত সুন্দর করে তাফসির করেছেন একজন কৃষক কৃষি কাজ করছে জমিতে দেখবেন তার পকেটের মধ্যে মোবাইল আল্লামার ওয়াজ বাজে কি কথা বলেন এলাকার মধ্যে আইসক্রিম বিক্রেতা আইসক্রিম বিক্রি করে তার কাছে যে ছোট্ট বক্স থাকে ওই বক্সের মধ্যেও আমাদের কোরআনের পাখির আলোচনা আছে না নাই আবার দেখবেন এলাকায় গ্রামগঞ্জে পুরাতন মান লোহা লস্কর টুকিয়ে আনে কিছু ভাইয়েরা তাদের কাছেও যে বক্স থাকে সেখানে আমাদের কোরআনের পাখির ওয়াজ আছে না নাই তিনি এত সুন্দর আলোচনা করেছেন কৃষক মানুষ বুঝেছে একজন ফেরিওয়ালা সেও বুঝেছে
আমাদের কোরআনের পাখি কোরআন থেকে যখন বিজ্ঞান নিয়ে আলোচনা করেছেন, মহাকাশ বিজ্ঞান নিয়ে এত সুন্দর করে আলোচনা করেছেন, তার কোরআনের সঙ্গে মিলিয়ে মহাকাশ বিজ্ঞানের আলোচনা শুনলে মনে হয় আমাদের কোরআনের পাখি তিনি একজন মহাকাশ বিজ্ঞানী। কি কথা বলেন? তিনি হিউম্যান স্ট্রাকচার নিয়ে, মানব দেহ নিয়ে এত সুন্দর আলোচনা করেছেন, তার আলোচনা শুনে ডাক্তাররাও পর্যন্ত অবাক হয়ে যায়। কি কথা বলেন? এত সুন্দর করে তিনি কথা বলেছেন। আবার সচিবালয়ের সচিব তার দায়িত্ব কেমন করে পালন করতে হবে, একজন এসপি ডিসি কেমন করে দায়িত্ব পালন করবে, এমন কথাগুলো আমাদের কোরআনের পাখির তাফসীরের মধ্যে ছিল। কি কথা বলেন? কি কথা বলেন? তিনি সব সময় কথা বলেছেন তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা। কি কথা বলেন? তিনি যখন সুন্দর করে কথা বলেছেন, বাতিল শক্তি তাকে সহ্য করতে পারে নাই, দীর্ঘদিন তাকে বন্দি অবস্থায় রেখে দিয়েছে। আমি লম্বা ঘটনা আপনাদেরকে বলবো না, শুধু বোঝানোর চেষ্টা করছি। মুমিন বান্দার তৃতীয় নম্বর বৈশিষ্ট্য আমি যেটা বলেছি, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন বান্দা তাওয়াক্কুল করবে কার উপরে? আমাদের কোরআনের পাখি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন। এর প্রমাণ আমরা পেয়েছি। একজন মানুষের বয়স যখন 83 বছর হয়ে যায়, একজন মানুষের বয়স যখন 80 পেরিয়ে যায়, মানুষটা এমনিতেই দুর্বল হয়ে যায়। কি কথা বলেন? চেহারার মধ্যে কষ্টের ছাপ দেখা যায়, চেহারার মধ্যে শুধু মলিনতা আর মলিনতা, চেহারার মধ্যে হাসি খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমাদের কোরআনের পাখি শেষ যেই দিন তাকে হত্যার ষড়যন্ত্র করে, তাকে যেই দিন কারাগার থেকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে ওই হসপিটালে নামানো হলো, তিনি যখন অ্যাম্বুলেন্স থেকে নামলেন, অ্যাম্বুলেন্স থেকে নামার পরে তিনি সকলকে উদ্দেশ্য করে সালাম দিয়ে তার চেহারার মধ্যে যে হাসির ঝিলিকটা দিয়েছেন, যতদিন পর্যন্ত বাংলার জমিনে কোরআনের মাহফিল চলবে ততদিন পর্যন্ত কোরআনের পাখির ওই হাসিটা হলো অনুপ্রেরণা। কথা বলেন ঠিক কিনা? আমাকে আপনাকে আল্লাহর উপর ভরসা করতে হবে। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর খলিফা হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। এই খেলাফতের দায়িত্ব আমাকে আপনাকে অবশ্যই পালন করতে হবে। এই খেলাফতের দায়িত্ব পালন করা মানে হলো এই কোরআনের মধ্যে আল্লাহ যে অর্ডারগুলো দিয়েছেন, ভালো কাজের অর্ডার দিয়েছেন, মন্দ কাজ থেকে বিরত থাকতে অর্ডার দিয়েছেন, তার মানে আমার আপনার দায়িত্ব হলো আল্লাহর জমিনে ভালো কাজের অর্ডারটাকে বাস্তবায়ন করা, অসৎ কাজটাকে মূলোৎপাটন করে দেওয়া। কি কথা বলেন? আল্লাহ আমাকে আপনাকে দায়িত্ব দিয়েছেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। খুবই গুরুত্বপূর্ণ কথা, একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। আর আল্লাহ সরাসরি যেটা বলছেন, খুবই পরিচিত আয়াত, জুমার নামাজে সানি খুতবার মধ্যে ইমাম সাহেব সানি খুতবাতে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেন। সেই আয়াতটা হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। এই আয়াতের তেলাওয়াত আছে না নাই? সবাইকে বলতে হবে তেলাওয়াত আছে না নাই? সূরা নাহলের 90 নম্বর আয়াত। ইমাম সাহেব সানি খুতবার শেষের দিকে যখনই বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আয়াতটাকে শেষ করতে হয় না, সামনে থাকা মুসল্লিরা গা ঝাড়া দিয়ে দেয় যে খুতবা প্রায় শেষ, দাঁড়ানোর প্রস্তুতি নিয়ে নেয়। কি কথা বলেন? প্রত্যেক জুমাতে এই আয়াতটা আমি আপনি শুনতে শুনতে আমাদের ঠোঁটস্থ হয়েছে, আমাদের অনেকের প্রায় মুখস্থ হয়ে গিয়েছে। এটা অবশ্যই ভালো দিক। শুধুমাত্র আয়াতটাকে ঠোঁটস্থ করলে হবে না, মুখস্থ করলে হবে না, আমাকে আপনাকে বুঝতে হবে। আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠার অর্ডার দিচ্ছি। ন্যায় বিচার প্রতিষ্ঠার অর্ডার আল্লাহ সরাসরি আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। আর আমি আল্লাহ সরাসরি তোমাদেরকে অর্ডার দিচ্ছি ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমরা আদালত কায়েম করো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। সমাজের মধ্যে যখন ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, ওই সমাজে সৎ কাজের আদেশ দেওয়া সহজ হবে। সমাজের মধ্যে যখন ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, ওই সমাজে অসৎ কাজে বাধা প্রদান করা সহজ হবে। আর সমাজের মধ্যে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা না থাকে, আমি আপনি যখন অসৎ কাজে বাধা প্রদান করব, তখনই বিপদ সামনে চলে আসবে। কি কথা বলেন? এই জন্য আমার আপনার দায়িত্ব হলো সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হলো খেলাফতের দায়িত্ব। কি কথা বলেন? এখন অনেকে প্রশ্ন করতে পারে, ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা তো আমরা শুনি, কই কখনো তো প্রতিষ্ঠিত হতে দেখলাম না। আপনাকে
ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে কিনা এটার ব্যাপারে আল্লাহ কোনো প্রশ্ন করবেন না। তবে আল্লাহ প্রশ্ন করবেন, আমি যে তোমাদেরকে অর্ডার দিয়েছিলাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য তুমি কোন কোন কাজ করেছো, প্রশ্ন করবেন কে? সবাইকে বলতে প্রশ্ন করবেন কে? আমার আপনার বাঁচার কোনো উপায় থাকবে না। আমাকে আপনাকে অবশ্যই খেলাফতের দায়িত্ব পালন করতে হবে। খেলাফতের দায়িত্ব যখন আমি আপনি পালন করব, সমাজের মধ্যে যখন আমি আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, সমাজে যখন ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়ে যায়, যারা চেয়ারে বসে তারা সবসময় আমানতদার হয়। কি কথা বলেন? কি কথা বলেন? সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রথম শর্ত যেটা হলো, যারা দায়িত্বশীল যারা হবেন, যারা দায়িত্ব পালন করবেন, এদেরকে আমানতদার হতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? এই পৃথিবীতে চেয়ারটাকে যারা আমানত মনে করেছে, আমরা তো ইসলামের ইতিহাস আমরা অনেক শুনেছি, অনেক ঘটনা আমরা জানি। ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন করে শাসন করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান আলী রাদিয়াল্লাহু আনহুম, তারা শাসন করেছেন। তারা যখন চেয়ারে বসেছেন, এই চেয়ারটাকে তারা আমানত মনে করেছেন। কি কথা বলেন? এই চেয়ারে যারা বসবে তাদেরকে আমানতদার হতে হবে। এই পৃথিবীতে আমাকে আপনাকে দুইটা ক্যাটাগরিতে থাকতে হবে। সবাইকে বলতে হবে কয়টা ক্যাটাগরি? সবাই একটু কষ্ট করে বলেন কয়টা ক্যাটাগরি? হয় আমাকে আপনাকে নেতৃত্ব দিতে হবে অথবা আনুগত্য করতে হবে। কি বিরক্ত হচ্ছেন আমার কথায়? বিরক্ত হচ্ছেন? হয় আমাকে আপনাকে আনুগত্য করতে হবে অথবা নেতৃত্ব দিতে হবে। আর আনুগত্য করি আর নেতৃত্ব দেই, যেটাই করি না কেন, আমার আপনার সবকিছুর মানদণ্ড হবে একটি কিতাব। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? এই পৃথিবীতে আবার অনেক মানুষ আছে যে না, আমি নেতামের মধ্যেও নাই, কারো পিছনে যাওয়ার মধ্যেও নাই। এমন কথা বলার লোক আছে না নাই? আছে না নাই? যারা এই কথা বলে পার পাওয়ার চেষ্টা করবে, তাদের পার পাওয়ার কোনো সুযোগ নাই। স্পষ্ট আয়াত, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষকে, কুল্লা উনাসিম, প্রত্যেকটা মানুষকে ডাকা হবে তার নেতাদেরকে ধরে ধরে। কি কথা বলেন? এখন আমি আপনি যদি নেতৃত্ব না মানি, তাহলে নেতাদের না, যদি আমার আপনার যদি কোনো নেতা না থাকে, তাহলে সরাসরি জাহান্নাম। কি কথা বলেন? কি কথা বলেন? নেতা আমার আপনার থাকতে হবে, আর নেতা আমি আপনি মানবো, আমাকে আপনাকে ওই নেতাকেই মানতে হবে যেই নেতা হবে আমানতদার। কারণ আমার আপনার নবী, তার উপাধি ছিল, নবীজি কোরআন পাওয়ার পূর্বে নবীজি ছিলেন আল আমিন। কি কথা বলেন? কি কথা বলেন? তার মানে আমার আপনার নেতা যারা হবে তাদেরকে আমানতদার হতে হবে। যখন আমানতদার নেতাগুলো চেয়ারে বসবে, তখনই সমাজের মধ্যে শান্তি, রাষ্ট্রের মধ্যে শান্তি আসবে। কি কথা বলেন? ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, বিরক্ত হচ্ছেন? শেষ করে দেব, শেষ করে দেব। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়। তিনি রাজ্য পরিচালনা করেছেন, শান্তি প্রতিষ্ঠা করেছেন। তার জীবনী থেকে অনেক আলোচনা পাওয়া যায়। তিনি একদিন রাতের বেলা তার জেলখানার যারা কর্মকর্তা আছে, কর্মকর্তাদের কিনে তিনি রাতের বেলা একটা মিটিং করছেন। কারণ রাষ্ট্র পরিচালনার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য জেলখানার দরকার আছে না নাই? আছে না নাই? জেলখানা থাকবে, তবে জেলখানায় ভালো মানুষ থাকবে না খারাপ মানুষ থাকবে? খারাপ মানুষ। তবে জেলখানায় যদি খারাপ মানুষ না থেকে ভালো মানুষ থাকে, তাহলে বুঝতে হবে সেই রাষ্ট্রের মধ্যে জুলুম চলছে। কি কথা বলেন? জেলখানা থাকবে খারাপ মানুষের জন্য, তবে যদি চেয়ারে খারাপ মানুষেরা বসে, ওরা ওদের চেয়ারটাকে টিকিয়ে রাখার জন্য ভালো মানুষদেরকে বন্দি অবস্থায় রাখবে। কি কথা বলেন? কি কথা বলেন? কিন্তু যতই বন্দি অবস্থায় রাখুক না কেন, এই পৃথিবীতে যারা পৃথিবীতে জুলুম যারা করেছে, এরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত করতে আল্লাহ বড় কোনো শক্তির ব্যবহার করেন না, একেবারে সামান্য শক্তি দিয়ে আল্লাহ জালিমদেরকে বিদায় করেন। নমরুদের ঘটনা আপনারা জানেন, লম্বা কথা বলতে হবে না। নমরুদকে আল্লাহ বিদায় করেছিলেন মশা দিয়ে, তাও আবার ল্যাংড়া মশা। কি কথা বলেন? কি কথা বলেন? আব্রাহাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন তয়রন আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি এসেছিল, তাদের ঠোঁটের মধ্যে ছিল মটর দানা মতো, একেবারে মটর দানার মতো ছোট ছোট পাথর কুচি উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে। মুহূর্তের মধ্যে আল্লাহ হস্তি বাহিনীকে চিবানো ঘাসের মতো বানিয়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। যে আবু জেহেল নবীজিকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে, আবু জেহেল তো ছিল একটা নেতা, সে ছোট নেতা ছিল না, সে ছিল নেতাদেরও নেতা, বড় নেতা ছিল। কি কথা বলেন? এই বড় নেতাকে আল্লাহ চাইলে বদরের প্রান্তরে বড় কোনো যোদ্ধা দিয়ে নাস্তানাবুদ করতে পারতেন, কিন্তু আল্লাহ তা না করে ছোট্ট দুইজন বালক মাআজ এবং মুআওয়াজ, দুইজনকে দিয়ে আল্লাহ নাস্তানাবুদ করেছেন। আল্লাহ বোঝাতে চেয়েছেন কোন জালিমকে
নাস্তানাবুদ করতে আমার বড় কোনো শক্তির প্রয়োজন হয় না। বলেন আল্লাহু আকবার। আমরা আবু জেহেলের নাম, আমরা নমরুদের নাম, ফেরাউনের নাম, আব্রাহার নাম, এগুলো আমরা শুনেছি, জেনেছি, পড়েছি। আর সর্বশেষ জালিমকে যে হটানোর জন্য আল্লাহ বড় কোনো শক্তি প্রয়োগ করেন না, এর প্রমাণ আমরা এই বাংলার জমিনে পেয়েছি। এই বাংলার জমিনে যিনি দীর্ঘদিন যেই রক্ত পিপাসু মহিলা দীর্ঘ 15টা বছর জুলুম করলো, ওই মহিলাকে তাড়ানোর জন্য আল্লাহ বড় কোনো দলকে সামনের কাতারে দেন নাই, শক্তিশালী কোনো বাহিনীকে আল্লাহকে সামনের কাতারে দেন নাই, অস্ত্রধারী কোনো ইউনিটকে আল্লাহ সামনের কাতারে দেন নাই, নিরস্ত্র ছাত্র জনতাকে আল্লাহ সামনের কাতারে এমন করে দিলেন ওই লেডি ফেরাউন পালাতে বাধ্য হয়েছে। কি কথা বলেন? তার মানে আমি আপনি যত জুলুমই আসুক না কেন, যত বড় অত্যাচারী হোক না কেন, আমাকে আপনাকে দমিয়ে রাখতে পারবে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যদি আমি আপনি ভরসা করি কার উপরে? ভরসা করি কার উপরে? তার মানে আমাকে আপনাকে সবসময় আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহর উপর ভরসা করে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। আর সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদান করতে হলে আমাকে আপনাকে অবশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করা মানেই হলো খেলাফতের দায়িত্ব পালন করা। ন্যায় বিচার প্রতিষ্ঠার কাজ করে যদি আমি আপনি খেলাফতের দায়িত্ব পালন করতে পারি, তবে আমি আপনি আল্লাহর খলিফা হিসেবে নিজেকে দাবি করতে পারবো। কি কথা বলেন? কি কথা বলেন? সম্মানিত বন্ধুগণ, আমি আপনি যদি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, আমাকে আপনাকে নেতা নির্বাচন করতে হবে। এমন নেতা, আমি বলতে নিয়েছিলাম রাতের বেলা ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি তার কর্মচারীদেরকে দিয়ে নিয়ে তিনি মিটিং করছেন। রাতের বেলা যখন মিটিং চলছে, তৎকালীন সময়ে তো এইরকম ইলেকট্রিসিটি ছিল না। তৎকালীন সময়ে সামনে ছিল বাতি। এখানে অনেক মুরব্বীরা আছে, বলতে পারবেন আগের দিনে যখন অনুষ্ঠান হতো, এই অনুষ্ঠানে অনেক সময় হেজাক বাতি জ্বালানো হতো। কি কথা বলেন? কি কথা বলেন? এই যে বাতিগুলো জ্বালানো হতো, যখন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি রাতের বেলা জেলখানার কর্মচারীদেরকে নিয়ে তিনি মিটিং করছেন, ওই মিটিং যখন চলছে, হঠাৎ করে মাঝখান থেকে একজন জিজ্ঞাসা করে ফেললেন, খলিফা আপনি কেমন আছেন? আপনার পরিবারের অবস্থাটা কি? আপনার শরীরটা কেমন? নেতার সঙ্গে দেখা হলে এমন ধরনের জিজ্ঞাসা আছে না নাই? আছে না নাই? সামান্য মেম্বার চেয়ারম্যান হলেও আমি আপনি গাড়ি থামিয়ে জিজ্ঞাসা করি, মেম্বার সাহেব কেমন আছেন? কি কথা বলেন? মেম্বারের সঙ্গে দেখা হলে, চেয়ারম্যানের সঙ্গে দেখা হলে, এমপির সঙ্গে দেখা হলে ছবি উঠায়। কি কথা বলেন? আছে না নাই? আছে না নাই? আছে। কারণ আলাদা একটা সম্মান দেওয়া হয়। সেখানে রাষ্ট্রের যিনি খলিফা, সেই খলিফার সঙ্গে মিটিং করছেন, তো একজন উৎসাহী হয়ে তিনি জিজ্ঞাসা করলেন, আপনার শরীরের অবস্থা কেমন? পরিবারের সবাই কেমন আছে? প্রশ্ন যখন করা হলো, প্রশ্ন করার সঙ্গে সঙ্গে খলিফার সামনে যে বাতিটা জ্বালানো ছিল, খলিফার সঙ্গে সঙ্গে সে বাতিটা নিভাইয়া দিলেন। বাতি নিভাইয়া দেওয়ার পরে তার কর্মচারীকে তিনি অর্ডার করলেন আরেকটা বাতি জ্বালানোর জন্য। কর্মচারী আরেকটা বাতি জ্বালিয়ে দিয়েছে। বাতির আলোর পরিমাণ একেবারেই কম। একটু আগে বাতি ছিল, আলো দিয়েছে বেশি, সেই বাতি নিভাইয়া দিয়া আবার একেবারে মিটমিট আলো জ্বলে এই বাতি জ্বলিয়েছে। এর কারণটা কি? আরেকজন প্রশ্ন করলো, একটু আগে যে বাতিটা জ্বালানো ছিল, এই বাতির আলো ছিল বেশি, আপনি সেই বাতি নিভাইয়া দিয়া বাতি আর একটা ঠিকই জ্বালালেন, কিন্তু আলো একেবারেই কম, এর কারণটা কি? সম্মানিত নিভাইয়া, আমি যে ঘটনা বলতে নিয়েছিলাম, খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি যখন বড় বাতিটা নিভাইয়া দিয়া ছোট্ট বাতি জ্বালিয়ে দিলেন, প্রশ্ন করা হলো, আপনি আপনার সামনে জ্বালানো বড় বাতিটা নিভিয়ে দিয়ে ছোট্ট বাতি আপনি জ্বালিয়েছেন, এর কারণটা কি? খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আমার সামনে একটু পূর্বে যেই বাতিটা জ্বালানো ছিল, এই বাতিটা ছিল রাষ্ট্রীয় কোষাগার থেকে সরবরাহকৃত বাতি। আমি রাষ্ট্রীয় কাজে মিটিং করার জন্য তোমাদেরকে নিয়ে বসে মিটিং করছি রাষ্ট্রীয় কাজে, কিন্তু মিটিং করতে করতে যখনই আমাকে ব্যক্তিগত প্রশ্ন করা হয়েছে, যখন আমার এবং আমার পরিবারের তথ্য জানার জন্য জিজ্ঞাসা করা হয়েছে, আমি চিন্তা করে দেখলাম আমার ব্যক্তিগত তথ্য শেয়ার করার জন্য
আমার পরিবারের তথ্য শেয়ার করার জন্য তো এই বাতি জ্বালানো হয় না, এই বাতি জ্বালানো হয়েছে রাষ্ট্রীয় কাজে ব্যবহার করার জন্য। এখন রাষ্ট্রীয় কাজে সরবরাহিতকৃত বাতি জ্বালিয়ে যদি আমি আমার ব্যক্তিগত পরিবারের তথ্য শেয়ার করি, আর কিয়ামতের ময়দানে আল্লাহ যদি প্রশ্ন করেন রাষ্ট্রীয় কাজ থেকে, রাষ্ট্রীয় কাজে ব্যবহার করা বাতি তোমার নিজের কাজে তুমি ব্যবহার করেছো, আজকের হিসাব দাও, আমি এর হিসাব দিতে পারবো না। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তিনি বলছেন রাষ্ট্রীয় কাজে ব্যবহারকৃত বাতিটা আমি বন্ধ করে দিয়ে নিজের ব্যবহৃত আমার নিজের অর্থের যেই বাতি আছে সেই বাতিটা জ্বালিয়ে দিয়েছি, যাতে করে আমি কিয়ামতের ময়দানে আল্লাহর প্রশ্নের জবাবটা সহজভাবে দিতে পারি। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। নামাজের মধ্যে আমি আপনি তেলাওয়াত করি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? সবাইকে বলতে মালিক কে? আমি আপনি আল্লাহকে ভয় করার ক্ষেত্রে এই একটা আয়াতে আমার আপনার জন্য যথেষ্ট। মালিক ইয়াউমিদ্দিন, আমি আপনি যা কিছু করি না কেন, যেভাবেই চলি না কেন, আমার আপনার অবশ্যই শেষ বিচারের দিনে মুখোমুখি হতে হবে কার সামনে? আল্লাহর সামনে। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর সামনে আমরা দাঁড়াবো। এই কথা আমাকে আপনাকে চিন্তা করতে হবে। এই কথা চিন্তা করে আল্লাহর ভয় অন্তর লালন করে, আল্লাহ যে আমাকে আপনাকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বানিয়েছেন, আশরাফুল মাখলুকাত, আল্লাহ আমাকে আপনাকে খলিফা হিসেবে প্রেরণ করেছেন, আল্লাহ আমাকে আপনাকে ইবাদত করার জন্য তৈরি করেছেন। আমি আপনি যেন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা এবং আল্লাহর খলিফা হিসেবে সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদান করতে পারি। রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন। বলেন আমিন, বলেন আমিন।